দোষীকে শাস্তি পেতেই হবে। কিঙ্করকে খুঁজে পাওয়াটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো বন্ধু? কিন্তু কিঙ্কর একদিন এসে আমাকে জানালো যে ওই মেঘরাজ বলে ছেলেটা আমাদের অফিসের একটা স্টাফ, ইয়াং স্টাফ প্রিয়া, ওর উপর কুনজর দেয়। আমি রেগে গেছিলাম। আমি ভেবেছিলাম একটা ব্যবস্থা নেব। তারপরেই আমার কাছে খবর আসে প্রিয়া বলে মেয়েটা খুন হয়। জীবনে এত ঘৃণা আমি কখনো কাউকে করিনি যতটা আমি ওকে করে গেছি। তাও আবার কিঙ্করের কথা। কিঙ্কর, আমি এতদিন জেনে এসেছি যে তুই আমার জীবনটাকে হাস্যকর বানিয়ে রেখে দিয়েছিস, কিন্তু এই সব কিছুর পেছনে রয়েছে কিঙ্কর। যাও তোমার এখান থেকে। আর তোরা জায়গা, আমি এতদিন ধরে যেই মুহূর্তের অপেক্ষায় ছিলাম সেই সবকিছু মিথ্যে, সবকিছু মূল। দোষী শাস্তি পাবেই, দোষীকে শাস্তি পেতেই হবে। একদম ঠিক, তাকে তো শাস্তি পেতেই হবে। এতদিন ধরে আমাকে যে মিথ্যে বলে এসেছে, ছল করেছে, তাকে তো শাস্তি পেতেই হবে। আছে দরকার নেই, দরকার ছিল। আমি পারবো না আর্য, যে আমার সারাটা জীবন নিষ্ফল করে দিয়েছে, আমি তাকে ছেড়ে দিতে পারবো না। তো টাকা দিয়েছে, ওকে খুঁজে পাওয়া এত সহজ হবে না। সেটা কেউ জানুক বা না জানুক, আমি তো কিঙ্করের বেস্ট ফ্রেন্ড। আমি জানি কোথায় টাকা দিয়েছে ও, বল। উপায় আছে, একটা আছে। কি উপায়? আচ্ছা, এতদিন তো তুমি এতদিন তো অপেক্ষা করেছো, আর কিছু মুহূর্ত অপেক্ষা করে যাও। আমি জানি তোমার কি কষ্ট হচ্ছে, একটু সময় দাও, আমার উপর বিশ্বাস রাখো। আমি নিশ্চয়ই আমার বিশ্বাসের থেকেই বলছি যে কিঙ্করকে ঠিক খুঁজে বের করব। কিঙ্করকে খুঁজে পাওয়াটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। বন্ধুকে খুঁজতে হবে না, বন্ধুকে খুঁজে পেতে হবে, কথা বলতে হবে। অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার উত্তর তো আমার বন্ধুর কাছেই আছে। কিঙ্করকে খুঁজে পাওয়াটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো বন্ধু?